প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের দেখাতে চাই ভারত বাংলাদেশ সীমান্তের সেই ইছামতি নদী। চলুন দেখে আসি, আমাদের সাথে থাকুন। আমাদের যাত্রা শুরু হয়েছে একটি ছোট্ট বাজার থেকে। এই বাজার থেকেই আমরা একটি ভ্যান নিয়ে চলে যাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্তের সেই ইছামতি নদীর দিকে। ইছামতির নদীর দিকে যেতে যেতেই দেখি বর্ডার গার্ড বিজিবিদের নিশানা রয়েছে। এই রোড ধরেই যেতে হবে। যেতে যেতেই দেখি সুন্দর প্রকৃতি, আর এই প্রকৃতি দেখতে দেখতেই আমরা পৌঁছে যাব ভারত বাংলাদেশ সীমান্তের সেই একেবারেই কাছে। এই দেখতে থাকুন আর উপভোগ করুন সুন্দর একটি দৃশ্য। বন্ধুরা, আপনাদের নিয়ে এসেছি সেই ভারত বাংলাদেশ সীমান্ত ইছামতি নদী। আমরা আপনাদের নিয়ে যাই সেই ইছামতি নদীর ধারে। দেখুন ইছামতি নদীর সেই পরিবেশটা। সীমান্তবর্তী সেই গ্রামের মেঠো পথ ধরে আমরা হেঁটে যাচ্ছি সেই ইছামতি নদীর ধারে ভারত বাংলাদেশ সীমান্ত দেখতে। আর এই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছি আমরা আস্তে আস্তে প্রকৃতি দেখতে দেখতে। সামনেই আছে ইছামতি নদী। আহা, কি সুন্দর সেই ইছামতি নদী। ইছামতি নদীর ধারেই এসে দেখি ছাগলগুলো ঘাস খাচ্ছে তারা আপন মন। বন্ধুরা, এই হলো আমাদের দেশের ইছামতি নদীর পাড়ের অংশ। আর এই দেখেন, এইটা হলো ইছামতি নদী। আর সামনে যে গাছগাছালিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো ইন্ডিয়ার সাইড। নদীর ধারেই এসে দেখি সীমান্তের এই মানুষগুলো এই নদী থেকে মাছ ধরছে। আর সামনেই যে ভূমিগুলো গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, ওটা হলো ইন্ডিয়ার। আর এই বাংলাদেশের মানুষগুলো মাছ ধরছে এই ইছামতি নদী থেকে। আর এপাশে সব ধান করা হয়েছে। আর নদীতে এত পরিমাণ শ্যাওলা জন্ম হয়েছে, নদীটি বোঝাই যাচ্ছে না যে এটি নদী। দেখেই মনে হচ্ছে সমতল ভূমি। আসলেই এটা হলো ইছামতি নদী। আস্তে আস্তে ইছামতি নদীটি অনেক ছোট হয়ে যাচ্ছে। এদিকে আছে পানি, অনেকটাই পরিষ্কার করা হয়েছে সীমান্তের এই ইছামতি নদী ঘিরে। দেখুন বিএসএফ গুলো নদীর পাড়ে বসে আছে। বসে তারা তাদের দেশটাকে পাহারা দিচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর। আহারে, কি সুন্দর লাগে এই দৃশ্যগুলো দেখতে। আমরা বাংলাদেশ থেকে দেখছি। আর দেখুন তারা কি কষ্ট করে। আর সামনেই দেখুন একটি হাই স্কুল। এখানে ইন্ডিয়ান ছেলেমেয়েরা তারা লেখাপড়া করে। আর এপাশে আছে তাদের বাড়িঘর দোরগুলো। আসলেই সুন্দর লাগে দেখতে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বাড়ি। পাশেই আছে একটি মন্দির। এই মন্দিরে দেখুন ইন্ডিয়ার এই মানুষগুলো এসে তারা পুজো করছে এই মন্দিরে। বাংলাদেশ থেকে দেখতে ভালোই লাগে এই দৃশ্যগুলো দেখতে। এই মন্দিরটি একেবারেই ইছামতি নদীর কাছেই অবস্থিত। আর এই মন্দিরটি কালী মন্দির নামে পরিচিতি লাভ করে এই অঞ্চলের মানুষের কাছে। আসলেই দেখুন তারা পুজো শেষ করে তারা তাদের বাড়ির দিকে রওনা দিচ্ছে। আসলে দেখলেই ভালো লাগে। বাংলাদেশ থেকে তারা আমাদের দিকে তাকাচ্ছে, কিন্তু আমরা রয়েছি বাংলাদেশে, তারা ইন্ডিয়ায়। এটা দেখে তারা কিছুই বলতে পারছে না, আমাদের দিকে তাকিয়েই আছে। আসলেই এই দৃশ্যগুলো দেখলেই ভালো লাগে। দেখুন তারা তাদের বাড়ির দিকে চলে যাচ্ছে। বন্ধুরা, আমরা আছি একেবারেই ভারত বাংলাদেশ সীমান্তের সেই ইছামতি নদীর ধারের দিকে। এটি হলো বাংলাদেশের শার্শা উপজেলার মধ্যে পড়েছে। এটি বেনাপোলের খুবই কাছে। এই জায়গাটা অনেক সুন্দর। পাশেই আছে ইন্ডিয়ার সব রাস্তাঘাট। আমরা আপনাদের দেখাবো, সাথে থাকুন।
বাংলাদেশ থেকে ইন্ডিয়ার গাড়িগুলো দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে এই দৃশ্যগুলো দেখতে। বন্ধুরা, আমরা যাচ্ছি ভারত বাংলাদেশ সীমানা পিলার দেখতে। এই পিলারটি ভাগ করেছে দুই দেশের সীমানা রেখা। এই পিলারটির নাম্বার কত তার কাছেই গিয়ে দেখে নেই। দেখুন, এর পিলারের নাম হচ্ছে R82। পিলারটি দুই দেশের মধ্যে সীমানা ভাগ করেছে। পিলারটি দেখুন, সুন্দর লাগবে দেখতে। দুই দেশে এই পাশের এই সাইডটা হলো ইন্ডিয়ার সাইড। বাংলাদেশ থেকেই ইন্ডিয়ার বিএসএফ গুলো দেখতে পাচ্ছি, এটাই সুন্দর লাগছে। ইন্ডিয়ার বিএসএফ গুলো তাদের দেশটাকে তারা পাহারা দিচ্ছে। দেখুন, এই পাশের বাংলাদেশের মানুষগুলো তারা ঘাস কাটছে নদীর ধারেই। আর যে স্পিরিট বোটটি দেখতে পাচ্ছেন, স্পিরিট বোটটি হলো ইন্ডিয়ার। তারা এই নদীতে এই স্পিরিট বোট নদীর ধার থেকেই দেখতে পাচ্ছি ইন্ডিয়ার একটি রাস্তা, কিন্তু গাছগাছালির জন্য দেখা যাচ্ছে না। ইন্ডিয়ার সেই রাস্তা দিয়ে যাচ্ছে একটি বাস। বাসগুলো দেখতে ভালোই লাগছে বাংলাদেশ থেকে। আহারে, যদি যেতে পারতাম, কিন্তু আমরা চাইলেও যেতে পারবো না, কারণ সেটা হলো আলাদা দেশ। ধন্যবাদ সবাইকে। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার।